আসসালামু আলাইকুম। প্রায় ৩ বছর পর বার্সায় যোগ দিচ্ছেন কোনো আর্জেন্টাইন ফুটবলার। চলুন দেখে নেই গুইদো রদ্রিগেজকে বার্সেলোনা কী প্ল্যানে নিচ্ছে। বার্সার এত মিডফিল্ডারদের ভিড়ে গুইদো রদ্রিগেজ কতটুকু গেম টাইম পাবে। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। ২০২১ সালে লিও মেসির পর সার্জিও আগুয়েরো কিছু সময় অর্থাৎ ৪টা ম্যাচ বার্সার হয়ে খেলেছিলেন। এরপর প্রায় ৩ বছর বার্সায় কোনো আর্জেন্টাইন প্লেয়ার নেই। মাঝখানে জুলিয়ান আলভারেজ, ক্লাদিও এসিবেরিকে নিয়ে রিউমার উঠলেও দুজনই শেষ পর্যন্ত যোগ দিয়েছেন সিটিতে। শুধু বাংলাদেশ কিংবা ইন্ডিয়া না, ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও বার্সেলোনা একটা সমর্থক শব্দ। আর্জেন্টিনা ও বার্সেলোনাকে এই একই সুতায় গেঁথেছিলেন নন আদার দেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু তার বিদায়ের পর থেকে আর্জেন্টাইন বার্সেলোনা ফ্যানদের মাঝে দীর্ঘদিন ধরেই জমে রয়েছে আক্ষেপ। তবে তাদের আক্ষেপ এবার কিছুটা হলেও বোঝাতে যাচ্ছে বার্সেলোনা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার গুইদো রদ্রিগেজকে দলে ভেড়াতে যাচ্ছে বার্সেলোনা। টিওয়াইসি পোস্ট, গাস্টন ইদুল, ফাব্রিয়াজো রোমানো সবাই নিউজ করেছে বার্সা গুইদো রদ্রিগেজ ডিল অ্যাডভান্স পর্যায়ে রয়েছে। 2026 সাল পর্যন্ত চুক্তি, 1 বছর অপশন হিসাবে থাকবে। ডিল প্রায় 90% ডান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বার্সা কী প্ল্যান বা পরিকল্পনায় গুইদো রদ্রিগেজকে দলে ভিড়াচ্ছে। দোস্ত, গুইদো রদ্রিগেজ বর্তমানে রিয়াল বেটিস প্লেয়ার, আর এই সিজনেই তার চুক্তি শেষ হতে যাচ্ছে বেটিসের সাথে। মানে সিজন শেষে গুইদো ফ্রি এজেন্ট হচ্ছেন। আবার আপনি জানেন ফ্রি এজেন্ট প্লেয়ার সাইনে ছাপড়ি বার্সার যথেষ্ট সুনাম রয়েছে। তাহলে মাংনা পেলে বাঙালি যেমন আলকাতরা খায় সেই প্রবাদটার মতোই হলো কিনা? না, ঠিক তা নয়। অবশ্যই তাকে নিয়ে বার্সার নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। আপনি জানেন গুইদো রদ্রিগেজ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যে শারীরিকভাবে শক্তিশালী এবং হেডেও খুবই স্ট্রং। বার্সেলোনা গরিবলোনায় পরিণত হওয়ার পর থেকেই মূলত লা মাসিয়ার প্লেয়ারদের দল চালাচ্ছে। বিশেষ করে মিডফিল্ড গাভি পেদ্রিদের উপরই নির্ভরশীল। সবাই লা মাসিয়া প্রোডাক্ট। এলকাই গুন্দাগন একটা বড় নাম যে সাম্প্রতিক সময়ে দলে ঢুকেছে। আর বার্সার কপাল ভালো ছিল যে তাকে ফ্রি এজেন্ট হিসাবেই পেয়েছিল। কিন্তু তারা কেউই ডিফেন্সিভ মিডফিল্ডার নয়। রিপোর্ট অনুযায়ী ফ্রাঙ্কি ডিয়ংয়ের সাম্প্রতিক পারফরমেন্সে সন্তুষ্ট নয় বার্সা ম্যানেজমেন্ট। তাকে এই উইন্ডোতে বিক্রি করতে চাচ্ছে বার্সা। পাশাপাশি রোটেশন প্লেয়ার হিসাবে খেলা রোমেওকেও বিক্রি করবে নিশ্চিত। স্ট্যানসনের ব্যাপারেও কনফিডেন্ট না। আর এদের পরিবর্তে বার্সা দুজন মিডফিল্ডার সাইন করতে চায়। একজন অলরেডি কনফার্ম গুইদো রদ্রিগেজ, বাকি একজন বড় নাম হবে। বায়ার্ন মিউনিখের জোসুয়া কিমিচ ও এভারটনের উনানাকে নিয়ে রিউমার রয়েছে। সো বুঝতেই পারছেন বার্সা মূলত গুইদো রদ্রিগেজকে রোটেশন প্লেয়ার হিসাবেই পরিকল্পনা করছে। গুইদো রদ্রিগেজের বয়স এখন 30। গত রাতেও সেভিয়ার বিপক্ষে দিয়েছেন মাস্টার ক্লাস পারফরমেন্স। সাথে 7টা ডুয়েল জিতেছেন, 4টা ট্যাকেল, রেটিং 7.2। বিশ্বকাপে মেক্সিকো ম্যাচ বাদ দিলে গুইদো রদ্রিগেজ আর্জেন্টিনার হয়ে বরাবরই ভালো করেছেন। বিশেষ করে 2021 কোপা আমেরিকা জয়ে তার অবদান যথেষ্ট ছিল। কিন্তু বর্তমান আর্জেন্টিনা মিডফিল্ড এতটাই প্রতিযোগিতাপূর্ণ যে তার এবার কোপা আমেরিকার দলে জায়গা পাওয়াটা অনেকটাই অনিশ্চিত। অখ্যাত ক্লাব আমেরিকা থেকে শুরু করে রিয়াল বেটিস, দেন বার্সেলোনা, গুইদো রদ্রিগেজের জার্নিটা বেশ রোমাঞ্চকর। আমি মনে করি বার্সা গুইদো রদ্রিগেজ ডিলে দুই পক্ষই লাভবান হবে। বার্সার বর্তমান অবস্থা খারাপ হলেও বার্সাতে খেলা সবারই স্বপ্ন। অপরদিকে গুইদো রদ্রিগেজের মতো দীর্ঘদেহী প্লেয়ার বার্সা ডিফেন্সে স্ট্যাবিলিটি দিবে। বার্সা গুইদোকে রোটেশন প্লেয়ার হিসাবেই নিচ্ছে। কিন্তু গুইদো যদি ভালো করে দেখা গেল রেগুলার স্কোয়াড প্লেয়ারও হয়ে যেতে পারে, কারণ তার মাঝে সেই পোটেনশিয়াল আছে। আমি গুইদো রদ্রিগেজের এই ডিলটা পজিটিভ হিসাবে নিচ্ছি। আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।